হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সোমা একাডেমিতে। তুমি যদি WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। আজকের ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন, আর ভিডিও শেষে নিজেই চেক করতে পারবে তুমি কত নম্বর পেলে। তাহলে চলো শুরু করা যাক আজকের প্র্যাকটিস সেট 2। এবং যারা আগের প্র্যাকটিস সেটটি দেখোনি অবশ্যই দেখে নিও। আজকের প্রথম প্রশ্ন দেখে নেব। প্রথম প্রশ্ন রয়েছে, JSCA আন্তর্জাতিক স্টেডিয়াম কমপ্লেক্স কোথায় অবস্থিত? JSCA আন্তর্জাতিক স্টেডিয়াম কমপ্লেক্স কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হলো অপশন বি, রাঁচিতে অবস্থিত। JSCA আন্তর্জাতিক স্টেডিয়াম কমপ্লেক্স ঝাড়খণ্ডের রাঁচিতে অবস্থিত। JSCA এর ফুল ফর্ম হলো ঝাড়খণ্ড স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন। এটি ঝাড়খণ্ড রাজ্যের ক্রিকেট অ্যাসোসিয়েশনের অধীনে একটি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। পরের প্রশ্ন রয়েছে, চামেরা 3 জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? চামেরা 3 জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? আমি অপশানগুলো পড়ছি না, তোমরা ভিডিওটি পজ করে তারপরে আগে উত্তরটি ভাববে, তারপরে আমার উত্তরের সঙ্গে মিলিয়ে নিও, তাহলে দেখবে তোমাদের প্র্যাকটিসটি খুব ভালো হবে। সঠিক উত্তরটি হলো অপশান বি, হিমাচল প্রদেশে। চামেরা 3 জলবিদ্যুৎ কেন্দ্র হিমাচল প্রদেশের চাম্বা জেলায় রাভি নদীর উপর নির্মিত। পরের প্রশ্ন রয়েছে, বদ্রীনাথ মন্দির কোন নদীর তীরে অবস্থিত? বদ্রীনাথ মন্দির কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তরটি হলো অপশন বি, অলকানন্দা। বদ্রীনাথ মন্দির অলকানন্দা নদীর তীরে অবস্থিত। এই বদ্রীনাথ মন্দির ভারতের উত্তরাখণ্ড রাজ্যের গাড়োয়াল হিমালয় অঞ্চলে অবস্থিত এবং এই বদ্রীনাথ মন্দির উত্তরাখণ্ডের 4 ধামের একটি। পরের প্রশ্ন রয়েছে, প্রতি বছর বিশ্ব বন্যপ্রাণী দিবস কখন পালন করা হয়? প্রতি বছর বিশ্ব বন্যপ্রাণী দিবস কখন পালন করা হয়? সঠিক উত্তরটি হলো অপশন সি, 3রা মার্চ। প্রতি বছর বিশ্ব বন্যপ্রাণী দিবস 3রা মার্চে পালন করা হয়ে থাকে। 2013 সালের 20 ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে 3রা মার্চকে জাতিসংঘ বিশ্ব বন্যপ্রাণী দিবস হিসেবে ঘোষণা করে। পরের প্রশ্ন রয়েছে, নকরেক ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? নকরেক ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হলো অপশন সি, মেঘালয়ে। নকরেক ন্যাশনাল পার্ক মেঘালয়ে অবস্থিত। নকরেক ন্যাশনাল পার্ক ভারতের মেঘালয় রাজ্যের পশ্চিম গারো পাহাড় জেলায় অবস্থিত এবং এটি একটি ইউনেস্কো বায়োস্ফিয়ার রিজার্ভ। পরের প্রশ্ন রয়েছে, অজন্তা গুহা কোথায় অবস্থিত? অজন্তা গুহা কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হলো অপশন সি, মহারাষ্ট্রে অবস্থিত। অজন্তা গুহা ভারতের মহারাষ্ট্র রাজ্যের ঔরঙ্গাবাদ জেলাতে অবস্থিত এবং এই অজন্তা গুহা আবিষ্কৃত হয়েছিল 1819 সালে। পরের প্রশ্ন রয়েছে, লাটভিয়ার রাজধানী কোনটি? লাটভিয়ার রাজধানী কোনটি? সঠিক উত্তরটি হলো অপশন সি, রিগা। লাটভিয়ার রাজধানী হলো রিগা। রিগা শহরটি 1201 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। পরের প্রশ্ন রয়েছে, ব্র্যাকিস ওয়াটার রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ব্র্যাকিস ওয়াটার রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হলো অপশন বি, চেন্নাইয়ে অবস্থিত। ব্র্যাকিস ওয়াটার রিসার্চ ইনস্টিটিউট আসলে সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ব্র্যাকিস ওয়াটার অ্যাকুয়াকালচার বা CIBA এর সদর দপ্তর চেন্নাইয়ে অবস্থিত এবং এটি ভারতীয় কৃষি গবেষণা কাউন্সিলের বা ICAR অধীনে একটি প্রতিষ্ঠান এবং নোনা জলজ চাষ নিয়ে গবেষণা করে। পরের প্রশ্ন রয়েছে, সেন্ট্রাল ইনস্টিটিউট অফ রোড ট্রান্সপোর্ট কোথায় অবস্থিত? সেন্ট্রাল ইনস্টিটিউট অফ রোড ট্রান্সপোর্ট বা CIRT কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হলো অপশন সি, পুনেতে অবস্থিত। সেন্ট্রাল ইনস্টিটিউট অফ রোড ট্রান্সপোর্ট বা CIRT পুনেতে অবস্থিত। এটি 1967 সালে
ভারত সরকারের সড়ক পরিবহন এবং মহাসড়ক মন্ত্রক এবং অ্যাসোসিয়েশন অফ স্টেট রোড ট্রান্সপোর্ট আন্ডারটেকিংসের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল। পরের প্রশ্ন রয়েছে, চণ্ডী লাহিড়ী কে ছিলেন? চণ্ডী লাহিড়ী কে ছিলেন? সঠিক উত্তরটি হলো অপশন ডি, কার্টুনিস্ট। চণ্ডী লাহিড়ী ছিলেন কার্টুনিস্ট। তিনি 1931 সালে 13ই মার্চ জন্মগ্রহণ করেছিলেন এবং 2018 সালে 18ই জানুয়ারিতে মারা যান। তিনি ছিলেন ভারতীয় বাঙালি ব্যঙ্গচিত্রী ও লেখক। পরের প্রশ্ন রয়েছে, OPCW এর সদর দপ্তর কোথায় অবস্থিত? OPCW এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হলো অপশন বি, নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত। OPCW এর ফুল ফর্ম হলো অর্গানাইজেশন ফর প্রোহিবিশন অফ কেমিক্যাল ওয়েপন্স এবং এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1997 সালে। পরের প্রশ্ন রয়েছে, ওয়ালার বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত? ওয়ালার বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তরটি হলো অপশন সি, ত্রিপুরাতে অবস্থিত। ওয়ালার বাঁধ ভারতের ত্রিপুরাতে অবস্থিত। এই বাঁধ সম্পর্ক কিন্তু প্রশ্ন এসে থাকে, তাই তোমরা এই বাঁধের তালিকাটি দেখে নাও। ফারাক্কা বাঁধ রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের গঙ্গা নদীর ওপর। মাইথন বাঁধ বরাকার নদীর ওপর ঝাড়খণ্ড রাজ্যের। পাঞ্চেত বাঁধ ঝাড়খণ্ড রাজ্যের দামোদর নদীর ওপর। হীরাকুদ বাঁধ ওড়িশা রাজ্যের মহানদীর উপর নির্মিত। তেহরি বাঁধ উত্তরাখণ্ড রাজ্যের ভাগীরথী নদীর উপর নির্মিত। ভাগরা নাঙ্গাল বাঁধ পাঞ্জাবের শতদ্রু নদীর উপর নির্মিত। নাগার্জুন সাগর বাঁধ অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা রাজ্যের সীমানাতে কৃষ্ণা নদীর উপর নির্মিত। সর্দার সরোবর বাঁধ গুজরাটের নর্মদা নদীর উপর নির্মিত। নাপতা ঝাকরি বাঁধ হিমাচল প্রদেশের শতদ্রু নদীর উপর নির্মিত। ভবানী সাগর বাঁধ তামিলনাড়ু রাজ্যের ভবানী নদীর উপর নির্মিত। মেট্টুর বাঁধ তামিলনাড়ু রাজ্যের কাবেরী নদীর উপর নির্মিত। কৃষ্ণরাজ সাগর বাঁধ কর্ণাটক রাজ্যের কাবেরী নদীর উপর নির্মিত। রিহান বাঁধ উত্তরপ্রদেশের রিহান নদীর উপর নির্মিত। ইন্দ্রাবতী বাঁধ ওড়িশা রাজ্যের ইন্দ্রাবতী নদীর উপর নির্মিত। গান্ধী সাগর বাঁধ মধ্যপ্রদেশের চম্বল নদীর উপর নির্মিত। উরি বাঁধ জম্মু ও কাশ্মীরের ঝিলাম নদীর উপর নির্মিত। সালাল বাঁধ জম্মু ও কাশ্মীরের চেনাব নদীর উপর নির্মিত। কয়না বাঁধ মহারাষ্ট্রের কয়না নদীর উপর নির্মিত। রাজঘাট বাঁধ উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের সীমানাতে বেতোয়া নদীর উপর নির্মিত। রানা প্রতাপ সাগর বাঁধ রাজস্থানের চম্বল নদীর উপর নির্মিত। ম্যাসেঞ্জর বাঁধ পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের ময়ূরাক্ষী নদীর উপর নির্মিত। উকাই বাঁধ গুজরাটের তাপ্তি নদীর উপর নির্মিত। বনসাগর বাঁধ মধ্যপ্রদেশে সোন নদীর উপর নির্মিত। তুঙ্গভদ্রা বাঁধ কর্ণাটক রাজ্যে তুঙ্গভদ্রা নদীর উপর নির্মিত। সোমাশিলা বাঁধ অন্ধ্রপ্রদেশে পেন্না নদীর উপর নির্মিত। নিজাম সাগর বাঁধ তেলেঙ্গানা রাজ্যের মঞ্জিরা নদীর উপর নির্মিত। ভাইগাই বাঁধ তামিলনাড়ু রাজ্যের ভাইগাই নদীর উপর নির্মিত। পরের প্রশ্ন রয়েছে, স্টকহোম কোন দেশের রাজধানী? স্টকহোম কোন দেশের রাজধানী? সঠিক উত্তরটি হলো অপশন ডি, সুইডেনের রাজধানী। স্টকহোম সুইডেনের রাজধানী এবং বৃহত্তম শহর। এটি উত্তর ইউরোপের একটি নর্ডিক দেশ যা স্ক্যান্ডিনেভিয়ান উপদ্বীপে অবস্থিত। পরের প্রশ্ন রয়েছে, জবলপুর নিম্নলিখিত কোন নদীর তীরে অবস্থিত? জবলপুর নিম্নলিখিত কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তরটি হলো অপশন সি, নর্মদা নদীর তীরে অবস্থিত। জবলপুর নর্মদা নদীর তীরে অবস্থিত। এটি ভারতের মধ্যপ্রদেশে অবস্থিত একটি শহর। এটি নর্মদা নদীর উত্তর তীরে অবস্থিত এবং সাতপুরা পর্বতমালার পাহাড়ের দ্বারা বেষ্টিত এবং জবলপুর মার্বেল পাথরের জন্য খুবই বিখ্যাত। পরের প্রশ্ন হলো, গোল গুম্বাজ কোন রাজ্যের বিজাপুর জেলায় অবস্থিত? গোল গুম্বাজ কোন রাজ্যের বিজাপুর জেলায় অবস্থিত? সঠিক উত্তরটি হলো অপশন বি, কর্ণাটকে।
গোল গুম্বাজ কর্ণাটকের বিজাপুর জেলায় অবস্থিত। এটি বিজাপুরের আদিল শাহী রাজবংশের সপ্তম সুলতান মুহাম্মদ আদিল শাহের সমাধি। গোল গুম্বাজ 1656 সালে মুহাম্মদ আদিল শাহ নির্মাণ করেছিলেন এবং গোল গুম্বার গম্বুজ হল বিশ্বের বৃহত্তম গম্বুজ। পরের প্রশ্ন রয়েছে, নিচের কোন রাজ্যে সিরুই লিলি উৎসব পালিত হয়? নিচের কোন রাজ্যে সিরুই লিলি উৎসব পালিত হয়? সঠিক উত্তরটি হলো অপশন বি, মণিপুর রাজ্যে। এই উৎসবটি মণিপুরের উখরুল জেলায় অনুষ্ঠিত হয় এবং মণিপুর রাজ্যের রাজ্য ফুল সিরুই লিলির সংরক্ষণের জন্য পালিত হয়। পরের প্রশ্ন রয়েছে, প্রতি বছর 29শে মে কোন দিবস হিসাবে পালিত হয়? প্রতি বছর 29শে মে কোন দিবস হিসেবে পালিত হয়? সঠিক উত্তরটি হলো অপশন সি, আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস। প্রতি বছর 29শে মে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস হিসেবে পালিত হয়। এছাড়া 29শে মে আন্তর্জাতিক এভারেস্ট দিবস হিসেবেও পালিত হয়। পরের প্রশ্ন রয়েছে, ফিরোজপুর কোন নদীর তীরে অবস্থিত? ফিরোজপুর কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তরটি হলো অপশন সি, সুতলেজ নদীর তীরে অবস্থিত। ফিরোজপুর সুতলেজ নদীর তীরে অবস্থিত। গুরুত্বপূর্ণ নদী তীরবর্তী শহরের তালিকাটি দেখে নেব। তোমরা এই নদী তীরবর্তী শহরের তালিকাটি ভালো করে দেখে নেবে, কারণ এই নদী তীরবর্তী শহর থেকে প্রায়শই একটি করে প্রশ্ন এসে থাকে। মাদুরাই হচ্ছে ভাইগাই নদীর তীরে অবস্থিত। চেন্নাই দুটি নদীর তীরে অবস্থিত, কুওম এবং আদিয়ার। কোয়েম্বাটুর নয়াল নদীর তীরে অবস্থিত। নবসারী পূর্ণা নদীর তীরে অবস্থিত। নেল্লোর পেন্না নদীর তীরে অবস্থিত। হাজিপুর গঙ্গা নদীর তীরে অবস্থিত। মুর্শিদাবাদ ভাগীরথী নদীর তীরে অবস্থিত। ভাগীরথী নদী হলো গঙ্গার প্রধান শাখা নদী এবং এটি হচ্ছে মুর্শিদাবাদের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। পূর্ণিয়া শহরটি কোশি নদীর তীরে অবস্থিত। অমরাবতী শহরটি কৃষ্ণা নদীর তীরে অবস্থিত। শ্রীনগর শহরটি ঝিলাম নদীর তীরে অবস্থিত। আগ্রা শহর যমুনা নদীর তীরে অবস্থিত। কলকাতা শহরটি হুগলি নদীর তীরে অবস্থিত। তেজপুর ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত। উজ্জয়িনী শহরটি শিপ্রা নদীর তীরে অবস্থিত। নাসিক শহরটি গোদাবরী নদীর তীরে অবস্থিত। সুরাট শহর তাপ্তি নদীর তীরে অবস্থিত। পানাজি শহর মান্ডবী নদীর তীরে অবস্থিত। পন্ধরপুর ভীমা নদীর তীরে অবস্থিত। বিজয়ওয়াড়া কৃষ্ণা নদীর তীরে অবস্থিত। কেদারনাথ মন্দাকিনী নদীর তীরে অবস্থিত। পাটনা গঙ্গা নদীর তীরে অবস্থিত এবং গুয়াহাটি ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত। তোমরা এই তালিকাটি ভালো করে দেখে নেবে, কারণ নদী তীরবর্তী শহর থেকে কিন্তু প্রশ্ন এসেই থাকে। এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন রয়েছে, প্রতি বছর 11ই মে পালিত হয় কোন দিবস? প্রতি বছর 11ই মে পালিত হয় কোন দিবস? সঠিক উত্তরটি হলো অপশন বি, জাতীয় প্রযুক্তি দিবস। প্রতি বছর জাতীয় প্রযুক্তি দিবস পালিত হয় 11ই মে। 1998 সালের 11ই মে তারিখে ভারতের পারমাণবিক পরীক্ষা এবং হানসা-3 বিমানের সফল উড্ডয়নের স্মরণে প্রতি বছর এই দিনটি জাতীয় প্রযুক্তি দিবস হিসেবে পালিত হয়। পরের প্রশ্ন রয়েছে, ইউনিডু এর পূর্ণ রূপ কী? ইউনিডু এর পূর্ণ রূপ কী? তোমরা কিন্তু অপশানগুলো দেখবে, ভিডিওটি পজ করে আগে নিজে উত্তর ভাববে, তারপরে আমার উত্তরের সঙ্গে মিলিয়ে নেবে, তাহলে তোমাদের প্র্যাকটিস খুব ভালো হবে। এবং তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো এবং ভিডিওটি ভালো লাগলে তবেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, কারণ এই রকম আরও প্র্যাকটিসের তোমাদের কাছে আলোচনা করব। সঠিক উত্তরটি হলো অপশন বি, ইউনাইটেড নেশন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। ইউনিডু এর পূর্ণ রূপ হলো ইউনাইটেড নেশন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। এই ইউনিডুর সদর দপ্তর রয়েছে অস্ট্রিয়ার ভিয়েনাতে এবং এই ইউনিডু হলো উন্নয়নশীল দেশে শিল্পায়ন উন্নত করার লক্ষ্যে গঠিত। পরের প্রশ্ন রয়েছে, ইউনিডুতে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের অর্থ কী দাঁড়ায়?
ইউনিডুতে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের অর্থ কী দাঁড়ায়? সঠিক উত্তরটি হলো অপশন বি, শিল্প। ইউনিডুতে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের অর্থ হলো শিল্প। এর ইউনিডি এর ফুল ফর্ম আমি আগের প্রশ্নতেও বলেছি, আরেকবার বলে দিচ্ছি, ইউনাইটেড ন্যাশনাল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, এবং এর মূল কাজ হলো শিল্প উন্নয়ন করা এবং টেকসই অর্থনৈতিক উন্নয়ন করা। পরের প্রশ্ন রয়েছে, মতিবাগ স্টেডিয়াম কোথায় অবস্থিত? মতিবাগ স্টেডিয়াম কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হলো অপশন বি, গুজরাটে অবস্থিত। মতিবাগ স্টেডিয়াম গুজরাটের ভাদোদরায় অবস্থিত এবং এটি একটি ক্রিকেট স্টেডিয়াম। এই মতিবাগ স্টেডিয়াম মতিবাগ প্যালেস মাঠ নামেও পরিচিত এবং এটি বারোদা ক্রিকেট অ্যাসোসিয়েশনের মালিকাধীন এবং এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1956 সালে। পরের প্রশ্ন রয়েছে, সিপার তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? সিপার তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হলো অপশন সি, ছত্তিশগড়ে অবস্থিত। ছত্তিশগড়ের বিলাসপুর জেলায় সিপার তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত এবং এটি একটি কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র যা এনটিপিসি দ্বারা পরিচালনা হয়। পরের প্রশ্ন রয়েছে, 2025 সালের বিশ্ব স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য বিষয় কী ছিল? 2025 সালের বিশ্ব স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য বা থিম কী ছিল? সঠিক উত্তরটি হলো অপশন বি, স্বাস্থ্যকর সূচনা, আশাবাদী ভবিষ্যৎ। 2025 সালে বিশ্ব স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল স্বাস্থ্যকর সূচনা, আশাবাদী ভবিষ্যৎ। ওয়ার্ল্ড হেলথ ডে বা বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় 1950 সালের 7 এপ্রিল থেকে। প্রতি বছর বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়। আমরা 2019 থেকে 2024 সাল পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য দিবসের থিম কী কী ছিল সেগুলো দেখে নেব। বিশ্ব স্বাস্থ্য দিবসে 2024-এ থিম ছিল আমার স্বাস্থ্য আমার অধিকার। 2023-এ থিম ছিল সকলের জন্য স্বাস্থ্য। 2022-এ থিম ছিল আমাদের গ্রহ আমাদের স্বাস্থ্য। 2021-এ থিম ছিল সকলের জন্য একটি ন্যায্য স্বাস্থ্যকর পৃথিবী গড়ে তোলা। 2020-তে থিম ছিল নার্স এবং ধাত্রীদের সমর্থন করুন। 2019-এ থিম ছিল সার্বজনীন স্বাস্থ্য সকলের জন্য সর্বত্র। পরের প্রশ্ন রয়েছে, ভিতরকণিকা জাতীয় উদ্যান নিচের কোন রাজ্যে অবস্থিত? ভিতরকণিকা জাতীয় উদ্যান নিচের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তরটি হলো অপশন বি, ওড়িশাতে অবস্থিত। ভিতরকণিকা জাতীয় উদ্যান ওড়িশাতে অবস্থিত। এটি সুন্দরবনের পরে ভারতের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ বাস্তুতন্ত্র। এই ভিতরকণিকা জাতীয় উদ্যান ভারতের মিনি আমাজন হিসেবেও খুব জনপ্রিয় এবং এই ম্যানগ্রোভ বনটি ব্রাহ্মণী এবং বৈতরণী নদীর দুটি বদ্বীপ দ্বারা তৈরি। পরের প্রশ্ন রয়েছে, তুঙ্গা এবং ভদ্রা কোন নদীর উপনদী? তুঙ্গা এবং ভদ্রা কোন নদীর উপনদী? সঠিক উত্তরটি হলো অপশন সি, কৃষ্ণা নদীর উপনদী। তুঙ্গা এবং ভদ্রা কৃষ্ণা নদীর উপনদী। কর্ণাটকের কুডলি গ্রামে এই দুটি নদী মিলিত হয়ে তুঙ্গভদ্রা নদী গঠন করে এবং পরে এটি কৃষ্ণা নদীতে পতিত হয়। পরের প্রশ্ন রয়েছে, পরিসংখ্যান দিবস কবে পালন করা হয়? পরিসংখ্যান দিবস কবে পালন করা হয়? সঠিক উত্তরটি হলো অপশন ডি, 29শে জুন। পরিসংখ্যান দিবস পালন করা হয় 29শে জুন। এই দিনটি মূলত ভারতীয় পরিসংখ্যানের জনক প্রশান্ত চন্দ্র মহলানবিশের জন্মবার্ষিকী উপলক্ষে পালিত হয় এবং অন্যদিকে বিশ্ব পরিসংখ্যান দিবস প্রতি 5 বছর পর পর 20 অক্টোবর পালন করা হয়। পরের প্রশ্ন রয়েছে, 2018 সালের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য কী ছিল? 2018 সালের বিশ্ব পরিবেশ দিবসের থিম কী ছিল? সঠিক উত্তরটি হলো অপশন সি, বিট প্লাস্টিক পলিউশন।
2018 সালের বিশ্ব পরিবেশ দিবসে থিম ছিল বিট প্লাস্টিক পলিউশন। 2018 সালে ভারত হোস্ট দেশ ছিল এবং এই দিবসটির মূল লক্ষ্য ছিল প্লাস্টিক দূষণ কমানো এবং প্লাস্টিক বর্জ্যের বিরুদ্ধে লড়াই করার জন্য সচেতনতা বাড়ানো। পরের প্রশ্ন রয়েছে, AIIB এর সদর দপ্তর কোথায় অবস্থিত? AIIB এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হলো অপশন সি, চীনের বেইজিং শহরে। AIIB এর সদর দপ্তর চীনের বেইজিং শহরে অবস্থিত। AIIB এর ফুল ফর্ম হলো এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক এবং এটি প্রতিষ্ঠিত হয়েছিল 2015 সালে। পরের প্রশ্ন রয়েছে, সার্ক ডেভেলপমেন্ট ফান্ড বা SDF এর সদর দপ্তর কোথায়? সার্ক ডেভেলপমেন্ট ফান্ড বা SDF এর সদর দপ্তর কোথায়? সঠিক উত্তরটি হলো অপশন ডি, ভুটানের থিম্পু শহরে। সার্ক ডেভেলপমেন্ট ফান্ড বা SDF এর সদর দপ্তর হলো থিম্পুতে। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 2010 সালে এপ্রিল মাসে এবং এই সার্কের উদ্দেশ্য হলো সার্ক অঞ্চলের জনগণের কল্যাণ, জীবনযাত্রার মান উন্নয়ন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা। পরের প্রশ্ন রয়েছে এবং আজকে শেষ প্রশ্ন রয়েছে, WTO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? WTO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হলো অপশন ডি, সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত। WTO এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত। WTO এর ফুল ফর্ম হলো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এবং এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1995 সালে এবং এর কাজ হলো বিশ্ব বাণিজ্য নিয়ন্ত্রণ এবং সহজতর করা। তো ডিয়ার স্টুডেন্ট, WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি যারা পরীক্ষা দেবে তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। আজ আমরা গত পরীক্ষায় আসা এবং আসতে পারা এমন জিকে প্রশ্ন MCQ আকারে আলোচনা করলাম যা খুবই গুরুত্বপূর্ণ ছিল। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবারও দেখা হবে পরের প্র্যাকটিস সেটে।